আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মনে হয় ভিডিওটা দিতে একটু বেশি লেট করে ফেললাম। যদিও আমি একবারে কাঁচা আমের সিজনেই এই আমসত্ত্বটা বানিয়েছি। এই আমসত্ত্বটা আমি কিভাবে বানালাম সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। এখানে আমি 2 কেজি পরিমাণ আম নিয়েছি। এই আমগুলোকে এখন আমি একটা বড় কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে 1 কাপ দিয়েছিলাম, পরে আরো 2 কাপ দিয়েছিলাম। এরপরে একটু পাঁচফোড়নের গুঁড়ো, এরপরে চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে আমি এগুলোকে জাল দেওয়া শুরু করব যতক্ষণ না পর্যন্ত আমটা পুরোপুরি গলে যায় ততক্ষণ পর্যন্ত। দেখা যাচ্ছে আমটা আস্তে আস্তে গলে যাচ্ছে এবং সিদ্ধ হয়ে পানি ছেড়ে নরম হয়ে আসছে। এভাবে আমি এই আমটাকে জাল দিতে থাকবো। মাঝখান দিয়ে আমি একটু রসুনের গুঁড়ো বা গার্লিক পাউডার দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। ম্যাক্সিমাম টাইম অনেকেই আমসত্ত্ব বানায় লবণ এবং চিনি দিয়ে, এছাড়া কোনো ধরনের মশলা অ্যাড করে না, কিন্তু আমার থেকে এই মশলাগুলো অ্যাড করলে অনেক বেশি মজা লাগে, সেজন্য আমি এই মশলাগুলো অ্যাড করেই তারপর আমসত্ত্বটা বানাচ্ছি। আমি গার্লিক পাউডারের সাথে সামান্য পরিমাণ চিনিও দিচ্ছি। চিনি আমি একবারেই পুরোটা দিয়ে দিব না, আমি একটা স্টেপে স্টেপে দিব। আর আমি এখানে 2 কেজি কাঁচা আমের সাথে আধা কেজি পরিমাণ চিনি ব্যবহার করেছি। আমের যে আটিগুলো ছিল ওই আটিগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে ফেলছি। আমের টেক্সচারটা আরেকটু লিকুইডি হওয়ার জন্য আমি এখানে আরো 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে এরপরে নেড়ে দিব। আর আমি এখানে সব ক্ষেত্রেই চুলাটা লো হিটে রেখেছি যেন আস্তে আস্তে হয়, কারণ বেশি হাই হিটে রাখলে আমটা নিচে পুড়ে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। দেখা যাচ্ছে আমটা অলমোস্ট সিদ্ধ হয়ে গলে গিয়েছে। এরপরেও আমি একটু ডাল ঘুটনি দিয়ে আরো ভালো করে গলিয়ে নিয়েছি। ডাল ঘুটনি দিয়ে গলিয়ে নেওয়ার পরে আমি এখানে আরো
কিছু পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে এরকম লো হিটে জাল দিতে থাকবো। আমি এখানে ৩ ধাপে চিনি দিয়েছি। একবারে শেষ ধাপটা আমি দিয়ে দিয়েছি। এখন এই লো হিটে আস্তে, আস্তে এটাকে জাল দেব। অনেকক্ষণ জাল দেওয়ার পরে আমি এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা যখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো অথবা কোনো কিছুতে ঢেলে রাখবো, আস্তে আস্তে ঠান্ডা হলে এর ঘনত্বটা বেড়ে যাবে। এখন আমি একটা বড় ডিশের মধ্যে পাতলা একটা প্লাস্টিকের পলিথিন বিছিয়ে এর মধ্যে এই আমের লিকুইডটা ঢেলে দিয়েছি। আমের লিকুইডটা একবারে উত্তপ্ত গরম ছিল না, আমি একটু গরম ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি চারপাশে এটা স্প্রেড করে দিচ্ছি। অনেকে কয়েকটা লেয়ার করে এই কাজটা করে, কিন্তু আমার কাছে এতটা সময় ছিল না, সেজন্য আমি এক লেয়ারটাই মোটা করে দিয়েছিলাম। এই আমসত্ত্বটা বানানোর পরে হয়েছে আমার যত বিপত্তি। এরপরে থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সেজন্য আমার আমসত্ত্বটা পুরোপুরি শুকাতে ১ সপ্তাহ মতো টাইম লেগেছে। কিন্তু যদি কড়া রোদ থাকে অথবা প্রপারলি রোদ পায় তাহলে ২ থেকে ৩ দিনের মধ্যে আমসত্ত্বটা পুরোপুরি শুকিয়ে রেডি হয়ে যায়। এখন এই আমসত্ত্বটা পুরো ফিক্সড হওয়া পর্যন্ত আমি শুকিয়ে নিব। যেহেতু আমার এখানে খুব বৃষ্টি ছিল, আমার ১ সপ্তাহ লেগেছে পুরোপুরি শুকাতে। এছাড়াও ২-৩ দিনের বেশি লাগে না। আমি এটা শুকিয়ে এরপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার আমসত্ত্বর ফাইনাল লুক। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।